আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার বাগানে প্রচুর লাউ এসেছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব যে এই সময়টাতে আমাদের বাগানে যে লাউগুলো আসে সেগুলো কেন আসে এবং কিভাবে সেগুলো টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করতে পারি। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। শুধু যে আমার গাছেই লাউ এসেছে তা না, প্রত্যেকের গাছেই কিন্তু আমার মতো লাউ এসেছে। অনেকেরই প্রায় 25-30টার মতো লাউ পচেও যাচ্ছে। তো এই অবস্থায় যে লাউগুলো আসে সেগুলো কিন্তু সবগুলো কিন্তু টিকে থাকার জন্য আসলে হয় না, প্রচুর লাউ হয়। এই ধরনের লাউগুলো যদি আমাদের আরেকটু প্রথম দিকে হতো তবে কিন্তু অনেক লাউ আমরা গাছ থেকে পেতাম। আজকে সকালবেলায় এসেই আমি একটা লাউ এখান থেকে হারভেস্ট করে নিব। এটা আজকে রান্না করব আমি ইনশাল্লাহ। মাশাল্লাহ, অনেক সুন্দর একটা লাউ এবং আমার এই লাউগুলো এতটাই সুস্বাদু। এটা যেহেতু একেবারে অর্গানিক এবং সেই সাথে দেশীয় লাউ, সে কারণে এর স্বাদটা সম্পূর্ণ আলাদা। মাচা ভর্তি লাউ, এত ছোট ছোট লাউ এসেছে যে পুরুষ ফুলই কম হয়ে গেছে, কিন্তু এগুলোকে টিকিয়ে রাখার জন্য আমার কাছে সেই পরিমাণ পুরুষ ফুল নেই। কিন্তু তারপরও দেখা যাক, যেহেতু আমার বাগানে প্রচুর মৌমাছির আনাগোনা রয়েছে, সে কারণে আশা করা যায় যে এগুলো পরাগায়ন হয়ে যাবে। আর এখন যে লাউগুলো আসছে এখানে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে প্রত্যেকটা গাছে, এখানে প্রত্যেকটা ডালে ডালে প্রায় এত লাউ যে বলার মতো না। সেগুলোকে প্রত্যেকটা যে টিকে যাবে তা কিন্তু না, যেহেতু একটা গাছে যখন একটা ডালে যখন 2-3টে লাউ থাকে সেখান থেকে তো অবশ্যই একটা লাউ থাকবে। কিন্তু যখন দেখা যাচ্ছে প্রতিটা ডালে ডালে আমার এখানে যেমন রয়েছে তেমনিভাবে ছোট ছোট ডালেও একেবারে ভরে গেছে লাউ, এখানেও লাউ, তারপরে প্রত্যেকটার ভেতরে ভেতরে, এবং যেহেতু মাথাটা একটু উঁচাতে রয়েছে সে কারণেই আমার পক্ষে সম্ভব না যে আমি সেগুলোর হাত পরাগায়ন করে দেব। এখানে নিচে দিয়ে আমি যতটুকু পেরেছি বেশ কিছু লাউয়ের পরাগায়ন করেছি, তবে দেখা যাচ্ছে যে যে পরিমাণ লাউ এসেছে সে পরিমাণ পুরুষ ফুল আমার বাগানে নেই। তারপরও কয়েকটা আমি এভাবে হাত পরাগায়ন করে দিয়েছি। আর এখন দেখা যাচ্ছে যেহেতু আজকে আগস্ট মাসের 30 তারিখ, আর এখন কিন্তু একটু একটু করে ঠান্ডাও পড়া শুরু করেছে। এখন যে ঠান্ডাটা পড়ছে এই ঠান্ডাটা যদি থাকে লাউ গাছের জন্য কিন্তু তেমন ক্ষতিকর হবে না। লাউ যেহেতু একটা শীতকালীন সবজি, এটা একটু ঠান্ডার মধ্যেও এখনকার যে তাপমাত্রাটা রয়েছে এটার মধ্যে কিন্তু খুবই ভালোভাবে লাউগুলো হবে। সে কারণেই এই যে ছোট ছোট লাউগুলো রয়েছে এগুলো যে সবগুলোকেই আমরা রক্ষা করতে পারবো তা না। কিছু কিছু লাউকে রক্ষা করতে হলে পুরো দমে প্রথম যে অবস্থায় আমরা লাউ গাছগুলোকে খাবার দিতাম সেভাবেই খাবার দিয়ে দিতে হবে, না হলে কিন্তু প্রত্যেকের গাছ থেকেই অনেক অনেক লাউ পেকে পচে যাবে। কোনো কারণে যদি আমরা লাউগুলোকে ঢেকে দিই ঠান্ডার কারণে, এখনকার যে ওয়েদারটা সেটা দেখে দিনের বেলা একটু খুলে দেয়া, অথবা যে প্যাকেটগুলোতে আমরা দিয়েছি সেই প্যাকেটগুলোকে একটু ছিদ্র করে দিয়েছি কিনা সেটা খেয়াল রাখা, এবং নিয়মিতভাবে লাউ গাছগুলোতে পানির পাশাপাশি মাটি দেয়া এবং এক্সট্রা খাবার দিয়ে যেতে হবে। যেমন এই ফুলগুলোকে বাঁচানোর জন্য প্রচুর খাবারের প্রয়োজন, সেজন্য সপ্তাহে 3 দিন থেকে 4 দিন আমরা যদি কোনো না কোনো খাবার বা সার এই গাছগুলোতে দিয়ে যাই, যেমন ঘুরিয়ে ফিরিয়ে কখনো এপসম সল্ট ওয়াটার সাথে মিশিয়ে, তারপরে এই সময়টাতে সবচেয়ে বেশি ভালো হবে যেহেতু সময়টা খুব কম আমাদের, এই সময়টাতে আমরা যদি লিকুইড সারগুলো দিই তবেই কিন্তু আমাদের গাছগুলোতে যে লাউগুলো এসেছে সেগুলো একটু দ্রুত বড় হয়ে যাবে। এই ছোট্ট লাউটায় এখানে নিচে থেকেই লাউ আসা শুরু করেছে, এখানে আমি একটু ঢেকে দিয়েছিলাম, এখানেও লাউ, তারপরে এখানেও প্রায় একই ডালে 3টা লাউ এসেছে এবং ভেবেছিলাম যে হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, পুরো 3জনই একসাথে বড় হচ্ছে। আজকে আমি যেহেতু এই গাছে প্রত্যেকটা ডালে ডালে এত লাউ, সে কারণেই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এই গাছগুলোতে আবার কিছুটা এক্সট্রা ফুড দিচ্ছি। মাটিগুলো কিন্তু কয়েকদিন পরপরই নেমে যায়, একেবারে গ্রোশিওরের ফ্রেশ কম্পোস্ট মাটিটা আবার দিয়ে দিচ্ছি।
এর ফলে আমার যে শিকড়গুলো উঠে গিয়েছিল সেগুলো একটু ঢেকে যাবে এবং নতুনভাবে আবার এই কম্পোস্ট থেকে তারা কিছুটা শক্তি পাবে। এখানে 3 দিন আগে আমি চিকেন ম্যানিউরের পানি দিয়েছিলাম, সেটার সাথে আবার একটু নেড়ে চেড়ে কম্পোস্টটা দিয়ে দিচ্ছি। সপ্তাহে অবশ্যই 3 থেকে 4 দিন এক্সট্রা খাবার দিয়ে গেলে আমাদের যে বাগানে আমরা আসলে অনেকেই প্রথম অবস্থায় গাছগুলো যতটা যত্ন করি, যেভাবে সার দিই, কয়েকটা লাউ যখন আমাদের বাগানে হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকেই আমার মনে হয় সেভাবে আমরা গাছগুলোর যত্ন করি না। যেমন গেস্ট আসার পরে দেখা যায় যে প্রথম দিন আমরা যেভাবে আপ্যায়নটা করি, আস্তে আস্তে যখন কয়েকদিন থাকে তখন কিন্তু আমাদের কেমন হয়, একটা নর্মাল একটা ভাব চলে আসে। আমারও মনে হয় যে আমরা যেন অনেক সময় দেখা যায় যে একটু টায়ার্ড হয়ে যাই, তখন দেখা যায় যে ওইভাবে আমরা গাছগুলোতে পরিমাণে যত্ন করি না। কিছুটা এপসম সল্ট, তারপরে গ্রো মোরের যে পাউডারটা রয়েছে সেটা 1 চামচ করে মিশিয়ে, আমি যে 1 মুঠ এপসম সল্ট নিয়েছি এটা কিন্তু আমি 1 ড্রাম পানির মধ্যে দিব, সেজন্যই 1 চামচ করে দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় এভাবে দিলে, অথবা আবার টমেটো ফিড এগুলো যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেই তবেই কিন্তু যে ছোট ছোট লাউগুলো আসছে সেগুলোকে আমরা রক্ষা করতে পারবো, আর না হলে এর থেকে অর্ধেকের বেশি লাউ ঝরে পড়ে যাবে। যাদের বাগানে এ ধরনের লাউগুলো এসেছে তারা একটু কষ্ট করে যদি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে সার দিয়ে যান তবে অবশ্যই আপনাদের গাছগুলোতেও কিছুটা লাউ আবার নতুন করে সংগ্রহ করতে পারবেন। চেষ্টা তো চালিয়ে যেতেই হবে, সেই চেষ্টা করার জন্যই আমিও যেহেতু চেষ্টা করছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বরাবরের মতোই আমাকে প্লিজ সাপোর্ট করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।